হ্যালো বন্ধুরা, প্রোটেক্টর গাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের ফেসবুক আইডিকে ডিলিট করতে পারি। তো চলুন শুরু করা যায়। সবার প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাপটি এবং তারপরে আমাদেরকে এই যে ট্রিপল রো আছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা এই সেটিংয়ে ক্লিক করতে পারি, অথবা আমরা নিচে এসে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এসে সেটিংসে ক্লিক করতে পারি। তো এরপরে আমাদেরকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আমাদের একটু নিচে পার্সোনাল ডিটেলস বলে এই অপশানটিতে ক্লিক করতে হবে এবং তারপরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করতে হবে এবং তারপরে দেখুন মাঝখানে অপশান রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো এখানে আমাদের ক্লিক করতে হবে এবং তারপরে আমাদের অ্যাকাউন্টটাকে চুজ করতে হবে। যেহেতু আমি মুজাফর হোসেন 2 এই অ্যাকাউন্টটাকে করতে যাচ্ছি, তো এখানে ক্লিক করব। এবার তারপরে এখানে দুটি অপশান দিচ্ছে, ডিঅ্যাক্টিভেট আর ডিলিট। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা কন্টিনিউ ক্লিক করব। এবারে বলছে আমাদের যে পেজগুলি এই অ্যাকাউন্টের সাথে আছে সেই পেজগুলিও ডিলিট হয়ে যাবে যদি সেই পেজে অন্য কোনো অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস না থাকে। যেহেতু আমার এই সবগুলো পেজের অন্য একজনকে ফুল অ্যাক্সেস দেওয়া আছে, তাই আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করছি এবং তারপরে সবার নিচে আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল এইখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করছি এবং এরপরে আমাদেরকে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। তো এখানে আমাদের বিভিন্ন কথা বলছে যে ফেসবুক আইডি ডিলিট করার আগে আমরা একবার ভেবে দেখতে পারি, আমরা ডিঅ্যাক্টিভেট করতে পারি, আমরা আমাদের অ্যাক্টিভিটি লগে গিয়ে আমাদের পোস্টগুলো সেভ করে নিতে পারি, আমাদের ফেসবুক ইনফরমেশন ডাউনলোড করে নিতে পারি, এই সমস্ত কথাবার্তা বলছে এবং বলছে আমরা এই ফেসবুক আইডি দিয়ে অন্য অন্য যেসব অ্যাপে আমরা লগ ইন আছি তো সেই অ্যাপগুলোতেও আমাদের ফেসবুক লগ ইন চলে যাবে। তো এগুলো আমাদের দেখে নিতে বলছে। তো আমরা এখান থেকে সিম্পলি এগুলো দেখে নেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব এবং এখানে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবারে আমাদের সামনে চলে এসছে যে আমাদের ফেসবুক আইডি 30 দিনের মধ্যে আমরা যে কোনো টাইমে যদি লগ ইন করি তাহলে আমরা ফিরে পেতে পারি। 30 দিন পরে কিন্তু আমরা লগ ইন করলে আর এই অ্যাকাউন্টটি ফিরে পাবো না। তো যদি আমাদের এই অ্যাকাউন্টটিতে আবার ফিরে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদেরকে 30 দিনের আগেই এখানে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করছি। তো আমাদের আইডিটি ডিলিটের জন্য শিডিউলে চলে গিয়েছে। তো আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করব। এবারে যদি আমরা এখান থেকে ফেসবুক ওপেন করি তাহলে দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টটি লগ আউট হয়ে আছে। তো আমরা যদি সিম্পলি এটাতে ক্লিক করি লগ ইন করার জন্য, পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক করব। তো দেখুন এখানে দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট ইজ শিডিউল ফর ডিলিশন অন জানুয়ারি 6, 2025। মানে আজ আমাদের 7ই ডিসেম্বর এবং এখান থেকে ঠিক 1 মাস পরে মানে 30 দিন পরে 6ই জানুয়ারিতে এই অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তো তার আগে যদি আমরা ফিরে পেতে চাই তাহলে ইয়েস কন্টিনিউ টু ফেসবুক এখানে ক্লিক করব। আর যদি না ফিরে পেতে চাই, আমরা যদি পুরোপুরি ডিলিট করার মনস্তাব রাখি তাহলে আমরা এখান থেকে লগ আউট করে দেবো। তো দিলে এটি আমাদের 30 দিন পরে ডিলিট হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।